আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআনুল হাকিমে মহান রব্বুল আলামিন অনেক সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন কাকে অনুসরণ করা যাবে, কাকে অনুসরণ করা যাবে না। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে গাইডলাইনটি আছে, যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে উদাসীন করে দিয়েছি এবং যে নিজের প্রবৃত্তি অর্থাৎ খেয়াল খুশির আনুগত্য করে এবং সীমালঙ্ঘনমূলক কার্যক্রমে জড়িত থাকে, তুমি তাকে অনুসরণ করো না। অর্থাৎ কারো অনুসরণ করতে গেলে প্রথমে খেয়াল রাখতে হবে সে আল্লাহকে সঠিকভাবে স্মরণ করে কি করে না, এবং তাকে কি পরিচালনা করছে। তাকে যদি পরিচালনা করছে তার প্রবৃত্তি নাকি ওয়াহি, যদি তার প্রবৃত্তি তাকে অনুসরণ করে সে সঠিকভাবে আল্লাহকে স্মরণ করতে পারবে না। অবশ্যই শয়তান এখানে ইন্টারফেয়ার করবে। যদি তাকে ওয়াহি সঠিকভাবে পরিচালনা করে তাহলে সে হবে একজন ভালো আল্লাহর স্মরণকারী, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং শয়তান আমাদের মস্তিষ্ক, আমাদের অন্তরকে তার জেলখানায় বন্দি করে রাখতে চায়। এ থেকে মুক্তির একমাত্র উপায় জিক্রুল্লাহ। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পবিত্র কুরআনুল হাকিমের এই আয়াতটি, সূরা কাহাফের 28 নম্বর আয়াত।